আমাদের একবারে চলে গেল গো। শুনেছে নাকি নিমাই বলে এক পাগল ছিল, তারই নাকি ভাই। নারায়ণ নারায়ণ। ছোট জাতকে ছুঁয়ে দিল, সব জাত চলে গেল গো। নারায়ণ নারায়ণ। ওই তো আসছে, এদিকে আসছে। ও ব্রাহ্মণ, এদিকে আসছে। থামো থামো, আমি তোমাদের কাছে আসছি। দাদা, আজ এতদিন পর তোমায় পেলাম দাদা। কি করে তুমি আমায় ছেড়ে এতদিন ছিলে? আজ তোমায় পেয়ে আমার সকল ব্যথা দূর হয়ে গেল। তোমায় কতবার ডেকেছি দাদা, তুমি আমার ডাক শুনতে পাওনি। এই কলিযুগে তুমি আমার পাশে না থাকলে আমার কি ক্ষমতা আছে আমার শক্তিকে প্রকাশ করি? তুমি না থাকলে আমার কোনো ক্ষমতা নেই। তুমি কি জানো না দাদা? ওরে নিমাই, আমি তোকে সারা দেশে ঘুরে ঘুরে খুঁজেছি। এই দেশের নানা তীর্থস্থান খুঁজতে খুঁজতে যখন আমি বৃন্দাবনে এলাম, তখন আমি জানতে পেলাম শ্রীপাদ মহাশয়ের কাছে তুই নাকি গুপ্ত বৃন্দাবনে লুকিয়ে আছিস। আমি বুঝতে পেরেছি এটাই সে গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ। দাদা, ওগো দাদা, আমার বড় ব্যথায় দাদা গো। এই দেখ, এই না, শোন, আমি তো সব সহ্য করতে পারি, কিন্তু তো কান না সহ্য করতে পারি না। তো কি হয়েছে বলতো, আমার সব খুলে বল। দাদা গো, তোমাকে কলির যুগকে হরিনাম দান করতে হবে দাদা গো। এ অসম্ভব, এ কাজ আমি করতে পারবো না ভাই। বরং তুই আমাকে অন্য কাজ দে, আমি তো সব কাজ করে দেবো। এ কাজ আমি করতে পারবো না ভাই। দাদা, তুমি ছাড়া কলির জীবে আর কোনো উদ্ধার নেই, কারণ তুমি যে নূতন ছলে বলে কৌশলে সকলকে নাম দান করতে হবে, আর এটা তুমি পারবে দাদা? আমি ছল বলে কৌশলে কি করবো তুই বল দেখে একবার। দাদাবু, কাল থেকে তুমি পথে বেরোবে, আর যাকে চোখের সামনে দেখতে পাবে তাকে নাম দান করিবে। এ কি বলছিস না? আর যদি কেউ ওই হরিনাম কৃষ্ণ নাম না করতে চায়, তাহলে তার পা দুটি জড়িয়ে ধরবে। এ কি বলছিস তুই ভাই? কি বলেছিস ভাই? কেউ যদি কৃষ্ণ নাম না করতে চায়, তার পা দুটো জড়িয়ে ধরবো। একবার কৃষ্ণ বল ভাই, এই কাজটা তুই ঠিক দিয়েছি। আমি তাহলে আসি, কেমন? পা দুটি জড়িয়ে ধরে বলবে, বল ভাই হরি নাও, বল ভাই হরি নাও। নাম প্রেমে মাতোয়ারা হয়ে হরিদাসের সঙ্গে লয়ে উন্মাদ গোরা প্রেমে হতি তাই আমার নিতাই। গোরা প্রেমে উন্মাদ নিতাই আমার নিতাই। কৃষ্ণ নাম বিলাই নিতাই
কাছে আয়। দাঁড়িয়ে গেল কেন? আয়, এদিকে এগিয়ে আয়। না না ঠাকুর, আমাদের কাছে এসো না ঠাকুর। আমরা যে নিচু জাত, আমরা কোনো মন্দিরে উঠতে পাই না, কোনো গঙ্গাস্থানে স্নান করতে পাই না। আমরা কি এ দেখো গলায় আমাদের ভার বাঁধা, আমরা কোনো জায়গায় থুতুও ফেলতে পাই না ঠাকুর। আমাদের কাছে এসো না ঠাকুর। তুই কি বললি? নিচু জাত? বুঝতে পেরেছি। আমাকে ভাই নিমাই আসার সময় বলে দিয়েছে, নয়নে হেরিবে যারে, হরিনাম দিবে তারে। না গো ঠাকুর, তুমি আমাদের কাছে এসো না। আমাদের কাছে এলে তোমার জাত চলে যাবে। তোমাকে যে আমরা বড্ড ভালোবাসি, আর আমরা তোমাকে যেহেতু ভালোবাসি অনেক, তাই আমরা তোমার ক্ষতি চাইতে পারবো না। ক্ষতি চাওয়া তো দূরের কথা, সে কথা মনেও আনতে পারবো না। তুমি আমাদের কাছে এসো না গো ঠাকুর, আমাদের কাছে এসো না। কি বললি তোরা? তোরা নিচু জাত? কিন্তু ভগবান কৃষ্ণের কাছে তো কোনো নিচু জাত বলে উল্লেখ নেই। তার কথায় ছোট বড় সবাইকে কৃষ্ণ নাম করতে হবে। আয়, তোরা আমাদের কাছে আয়। ঠাকুর, আমাদের কাছে এসো না ঠাকুর। আমরা তো নিচু জাত, আমরা নিচু জাত বলে ওই নগরদ্বীপের শেষ প্রান্তে আমাদের স্থান হয়েছে ঠাকুর। আমি ঠিক বুঝতে পেরেছি, তোরা ছোট জাত বলে তোদের এই নবদ্বীপের শেষ প্রান্তে স্থান হয়েছে, তাই না? আমি তাই তো তোদের কাছে ছুটে এসেছি। না, না, আয়, আমার কাছে আয়। তুমি এসো না ঠাকুর আমাদের কাছে, তুমি এসো না ঠাকুর। না না ঠাকুর, তুমি আমাদের কাছে এসো না ঠাকুর, তুমি এসো না। তুমি যেমন দেখতে সুন্দর, তেমন তোমার কথা গেলেও সুন্দর ঠাকুর। কি বললি? তোদেরকে ছুলে আমার জাত চলে যাবে? দেখি তোদেরকে ছুলে আমার কিভাবে জাত যায়। আমি তোদের কাছে আসলাম, তোদেরকে ছুলাম, দেখি কি করলে ঠাকুর? এ কি করলে ঠাকুর? তুমি আমাদেরকে ছুঁয়ে দিলে, তোমার যে জাত চলে গেল ঠাকুর। আরে, আমার জাত চলে গেছে তাতে কি হয়েছে? যদি আমার জাত চলে যায় তোদেরকে ছোঁয়াতে, তাহলে আমি না হয় তোদের কাছেই থেকে যাব। আমার কি তোরা থাকতে দিবি না? কি বলছো ঠাকুর? কি বলছো ঠাকুর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোদের কাছেই থেকে যাব। ব্রাহ্মণরা যদি সমাজে আমাকে না নেয়, আমি তোদের কাছেই থাকবো। তবে তোরা একটা কথা মন দিয়ে শোন, আমি এখন তোদের যা বলছি, বল একবার হরি বল। হরি বল। আমাদের নারায়ণ, একবারে নারায়ণ, চলে গেল গো। শুনেছে নাকি নিমাই বলে এক পাগল ছিল, তারই নাকি ভাই। নারায়ণ নারায়ণ, ছোট জাতকে ছুঁয়ে দিল, সব জাত চলে গেল গো। নারায়ণ নারায়ণ, ওই তো আসছে, এদিকে আসছে। ও ব্রাহ্মণ, এদিকে আসছে। থামো থামো, আমি তোমাদের কাছে আসছি। থামো থামো, পালিয়ে যাবে কোথায়? আমি তো আছি। আমাকে ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। কেন ব্রাহ্মণ, কি হয়েছে? ছুলে কি হবে? তুমি ওই নিচে জাতকে ছুঁয়ে তোমার জাত চলে গেছে, আমাকে ছুঁয়ো না। আর আমার জাত চলে গেছে? আচ্ছা,
আমার জাত কোন দিক দিয়ে গিয়েছে তুমি কি বলতে পারো ব্রাহ্মণ? আমি একটু দেখতাম। আমি 7 কুলকে 1 কুলকে জাত করেছি। আমি বৃদ্ধ মানুষ, আমাকে ছুঁয়ে তুমি জাত নষ্ট করো না। তোমাকে ছুলে তোমার জাত চলে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ব্রাহ্মণ, আমিও এক ব্রাহ্মণ, তুমিও এক ব্রাহ্মণ, তোমাকে ছুলে কি করে জাত যাবে বলো দেখিনি? আমাকে আমার ভাই নিমাই বলেছে, যাকে তুমি দেখবে তাকে হরিনাম বিতরণ করবে, প্রয়োজন হলে পা ধরবে। আমি তোমাকে পা ধরে বলছি, একবার হরিনাম বলো ভাই। এ কি করলে তুমি? আমার ছোট জাত করে দিলে তুমি। ও, আমি তোমাকে ছুঁয়েছি বলে তোমার জাত চলে গেছে? তুমি একবার বলো হরি বল, বলো একবার হরি বল। কি বললে? হরি বল? ও নাম আমি বলতে পারবো না, ও নাম তো মরা ফেলা নাম। কি বললে তুমি? এই হরিবল মরা ফেলা নাম? মানুষ মরলে কখনো হরিবল বলতে পারে? বেঁচে থাকতেই বলতে হয়, বুঝলে ব্রাহ্মণ? তুমি যদি হরিবল না বলো আমি তোমার পা ছাড়বো না। এই পা ধরলাম, বলো হরিবল, বলো হরিবল। বলবে তাহলে? হ্যাঁ হ্যাঁ বলবো বলবো। আচ্ছা বলো হরিবল। এই নাও। 1 হাত তুলে নয় ব্রাহ্মণ, 2 হাত তুলে বলো হরিবল, হরিবল।